আমাদের আরেক তরুণ নেতৃত্ব এবং আমাদের স্লোগান মাস্টার অনিক হাওলাদারকে আহ্বান জানাচ্ছি বক্তব্য। আসসালামু আলাইকুম। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা আওয়ামী পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব ফরহাদ ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যিনি সাংগঠনিক প্রক্রিয়াকে সবসময় ত্বরান্বিত করেন, মুক্তিযুদ্ধের যে সংগঠন সেই প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধু কন্যা, জয়নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য খাওয়া নাই দাওয়া নাই সবসময় রাজপথে থাকেন সেই লড়াকু সৈনিক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ভাই উপস্থিত আছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দুজন সুরক্ষাবাদের মুক্তিযোদ্ধা মঞ্চে আরো উপস্থিত আছেন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যাই হোক বন্ধুগণ, আমি সংক্ষেপে 1 মিনিট বক্তব্য রাখবো। এখানে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আছে, তারা মূল্যবান বক্তব্য রাখবে। শুধু একটি কথা বলতে চাই যে অগ্নিগিরির উত্তপ্ত আমলে এই ফ্যাসিস্ট ইউজ খেলা শুরু করছে। সেই অগ্নিগিরির যে তেজস্ক্রিয়তা তাতে ধূলিসাৎ হয়ে যাবে এই ইউনিটের অবৈধভাবে গড়ে ওঠা সাম্রাজ্য। সুস্পষ্ট বার্তা দিতে চাই, এই যুক্তরাজ্য থেকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। 50 বছর পরে যদি 71-75-এর ওই স্বাধীনতা বিরোধীদের বিচার বাংলার মাটি হয়, তাহলে 2003 সালে যে 5ই আগস্টের লাল স্বাধীনতা ওদের প্রত্যেকের বিচার হবে। এবং আগামীতে 32 নম্বর ভাগায় বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় ভাঙা হয়েছে। যেভাবে ভাঙা হয়েছে তার প্রত্যেকটি ভবন ওই অবৈধ ইউজ যে গ্রামীণ ব্যাংক আছে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ অফিস হবে প্রত্যেকটা। বন্ধুগণ, আজকে রাজনৈতিক সহকর্মী এরা মৃত্যু যে কথাগুলো বলে গেলেন, এরপরে আমার আর কিছু বলে নাই। অত্যন্ত ব্যথিত হয় যখন পিতৃ সমতুল্য একজন মুক্তিযোদ্ধার গায়ে জুতার মালা দেখি। একজন বাবা যে শিক্ষকের আদর্শ আমরা বাবার কাছ থেকে পেয়েছি, সেই শিক্ষককে আজকে কান ধরে উদ্ভাস করা হয়। এর চেয়ে লিঙ্গ কাজ আমার মনে হয় আমার বয়স 51 বছর এই পর্যন্ত কোনদিন দেখি নাই। আজকে অসংবিধানের কথা বলে এসে আজকে সমাজের প্রত্যেকটা রঙে রঙে এই শত্রুর ইউজ হিংসা বিদ্বেষ সরিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশের যেদিকে আজকে তাকাই তার চারিদিকে শুধু মব জাস্টিস, হত্যা, গুম, খুন, রাহাজানি। সুতরাং আমাদের প্রত্যয় হোক এই বিপদের দিনে আজকে দলের এইখানে আমাদের মাদারীপুর অনেক লোক, অত্যন্ত দুঃখের বিষয় প্রত্যেককে লক করা হয়েছে। কিন্তু কেন যে ভাই ব্রাদার এই দুঃসময়ে দলের কাছে আসে না, এর জন্য আমার নিজের কাছে কষ্ট লাগবে। আমার উপযুক্ত আহ্বান থাকবে, আগামীতে যে অনুষ্ঠান করবো আমার যারা মুরব্বী আছেন তারা সবাইকে ডাকবেন। কারণ এখন রাজপথে যে স্লোগান হবে সেই স্লোগান আন্তর্জাতিকভাবে যে সোশ্যাল মিডিয়া সেখানে যাবে। এবং আমাদের প্রত্যয় থাকবে আগামীতে গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধু কন্যা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং একটা দরিদ্র দেশ থেকে মধ্যবিত্তের দেশে রূপান্তর করেছেন। আপনারা জানেন 2009 সাল থেকে সারা বিশ্বব্যাপী যখন অর্থনৈতিক মন্দা, তখন থেকে আমাদের জিডিপি 7 ছিল, কিন্তু আজকে 1 বছরে আমাদের 3.3 আসছে। এরকম চলতে থাকে বাংলাদেশের দুর্ভিক্ষের মহামারী
আমার বিশ্বাস অতি তাড়াতাড়ি গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে আসবে এবং বাংলাদেশের যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই উন্নত বাংলাদেশ আমরা তো রচনা করবো তার সঙ্গে সঙ্গে দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অনিককে তার জলময় বক্তব্যের জন্য। এবারে আমি আরো দুইজন